আপনাদেরও একটা কিন্তু বিরাট দায়িত্ব রয়ে গেছে এই মাদকটা নিয়ন্ত্রণ করার জন্য। আপনারা যদি আমাদের সাথে সহযোগিতা করেন, এটা কিন্তু মানে সওয়াবটা আপনারা আল্লাহর কাছেও পাবেন। আজকে আমরা এখানে আসছিলাম, মেইন আমাদের পয়েন্ট ছিল যে মাদকটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। মাদকটা আমাদের এই সমাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন লেভেলে ছড়ায় পড়ছে। এটা নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে আমাদের আজকে সভাটা। যেহেতু আমরা ঢাকায় অনেক সভা করেছি, কিন্তু যারা এক্সিকিউশন করবে তারা থাকে হলো এখানে। এই জন্য আমরা আজকে এখানে বসছিলাম, তাদের আমরা বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিয়েছি। আমরা এখন হয়তো কয়েকজন চলে যাব, আমাদের সচিব মহোদয় থাকবে, অন্যান্যরা থাকবে, তারাও আবার ইন ডিটেলও আলাপ করবে মাদকটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। আর জানেন এই মাদকটা মেইনলি এই কক্সবাজারের উপর দিয়ে আসে। এই জন্য আপনাদেরও একটা কিন্তু বিরাট দায়িত্ব রয়ে গেছে এই মাদকটা নিয়ন্ত্রণ করার জন্য। আপনারা যদি আমাদের সাথে সহযোগিতা করেন, এটা কিন্তু মানে সওয়াবটা আপনারা আল্লাহর কাছেও পাবেন। শুধু আমাদের কাছে না, যে কাজ করে আল্লাহর কাছে সওয়াব পাবেন। আর আমরাও যেটা বলতে পারি, আমরাও কিন্তু একটা বড় ধরনের সওয়াব পাবেন। এটা কিন্তু একটা আপনাদের আমাদের সবার দেশবাসী একটা পবিত্র দায়িত্ব, কিভাবে মাদকটা নিয়ন্ত্রণ করা যায়, এই সমাজ থেকে মাদকটারে উচ্ছেদ করা যায়। স্পষ্ট সিদ্ধান্ত হয়েছে যে আমাদের ভিতরে সাধারণত দেখা যায় যে মাদক ধরা পড়ে, কেরিয়ার ধরা পড়ে, কিন্তু গডফাদাররা ধরা পড়ে না। কোনো অবস্থায় গডফাদাররা যেন ছাড়া না পায়, এই ব্যবস্থা গ্রহণ করার জন্য চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। যে চাঁদাবাজি যে পরিচয় তার হোক না কেন, সে যত উচ্চ লেভেলের হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। জনগণ সরব হয়েছে, জনগণ সরব হইলে কিন্তু আর মব ভায়োলেন্স হবে না। জনগণ সরব হইলে তো জনগণই মব ভায়োলেন্স বন্ধ করে দিবে। মব ভায়োলেন্স কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। যদি কেউ কোনো কিছু করতে যায়, তারা আইনের জন্য তারা আইন প্রয়োগকারী সংস্থার কাছে হ্যান্ড ওভার করবে। নিজের হাতে কারো আইন তুলে নেওয়ার অধিকার কারো নাই। রোহিঙ্গা সমস্যাটা কিভাবে সমাধান করা যায় এ ব্যাপারে আমাদের কিন্তু একজন উপদেষ্টা আছেন, উনি এই ব্যাপারে দেখতেছেন। এন হয়তো আমরা কিছুদিনের ভিতরে আল্লাহ দিলে হয়তো রোহিঙ্গা সমস্যাটা কিভাবে সমাধান করা যায় ব্যবস্থা হয়ে যাবে।